প্রথম ম্যাচ 30 তারিখে টলিগঞ্জ অগ্রগামী তাদের যাত্রা শুরু করছে সিএফএল এ, আর প্রথম ম্যাচেই বাঘের মুখে বললে খুব একটা কম হবে না, মানে ইস্ট বেঙ্গল। তো কতটা তোমাদের দল প্রস্তুত একটু যদি বলো তোমরা পুরো বিষয়ে, কতটা কঠিন তোমাদের জন্য প্রথম ম্যাচটা? প্রথম ম্যাচ অলওয়েজ হার্ড সব টিমের জন্য, নট অনলি টালিগঞ্জ, নট অনলি ইস্ট বেঙ্গল। এভরি ফার্স্ট ম্যাচ ইজ ভেরি ক্রুশিয়াল ফর এভরি টিম। সুতরাং ব্যাপারটা হচ্ছে কি, আর আমরা টালিগঞ্জ আমি প্র্যাকটিসের সুযোগই পাই, খুব কম শর্ট নোটিশে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। মাঠও নেই, কোনো রকমে আমি কুড়িয়ে কাটিয়ে টিম করে একটা টিম দাঁড় করাচ্ছি। জানি না কীরকম হবে, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। কতজন প্লেয়ারকে আপাতত রেজিস্ট্রেশন, তোমরা একটা সমস্যার মধ্যে ছিলে, তারপরে 27 জনকে রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন অবধি 24 জন হয়েছে, আর 3 জনের ক্লিয়ারেন্স এখনো আসেনি এই মুহূর্তে, এসে গেলে 27 জন হবে। আচ্ছা, তোমাদের কোচ আগের যত সময় সত্যব্রতটা ছিল কিন্তু চেঞ্জ হয়েছে, কারা কোচ হয়েছে বা কোচ কি কারণে চেঞ্জ হলো এই বিষয়টা? কোচের চেঞ্জ না, কোচের ব্যাপারটা কি হচ্ছে, ওর একটু অফিসিয়াল সমস্যা আছে মানে কি, ওর যে টাইমিংস অফ অফিস আছে না, তার সাথে আমাদের ম্যাচ করছে না। আচ্ছা, ফর দ্যাট রিজন অনলি কোচকে একটুখানি শিফট করা হয়েছে, চেঞ্জ করে অন্য কোচ। নতুন কোচের নাম ওই সঞ্জীব, কি জানো, ওই যে সায়ের আছে না সঞ্জীব, টাইটেলটা ঠিক জানি, উনি এখন মানে দায়িত্বটা সামলাবেন দলের। তো মোটামুটি প্রস্তুতি কেমন চলছে তোমাদের? যেহেতু কম সময় পেয়েও না, খুবই কম সময়। প্র্যাকটিস বলতে গেলে কোনো রকম ওই রাজস্থান আর বাটামাটে আমি প্র্যাকটিস করেছি, যেটা প্রিমিয়ার ডিভিশনের পক্ষে মানে কি বলবো, ফুল মাঠ না পেলে একটা টিমের পক্ষে প্রিপারেশন করা ইজ ভেরি টাফ। ওই তো বললাম, মোটামুটি শর্ট নোটিসে যতটুকুনি পেরেছি করে নামাবো, তারপরে দেখা যাক। আর ভূমিপুত্র যে খেলানোর বিষয়টা, তোমরা মানে আপাতত কতজন ভূমিপুত্রকে দলে? অনেকেই অনেকেই আছে।